কোটা সংস্কারের এক দফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে জনজীবন দৃশ্যত অচল হয়ে পড়ে। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 18টি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। সহকর্মী শহীদুল্লাহ রাজু, মইনুল হাসান ও আল মুকসিদকে সাথে নিয়ে এনামুল কবির রূপমের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকাল 10:30টার দিকে মিছিল নিয়ে একযোগে শাহবাগ, সায়েন্স ল্যাব, কাটাবন, নীলক্ষেত, বাংলা মোটর, মৎস্য ভবন, কাউরান বাজার, শিক্ষা ভবন, চানখারপুল ও নিমতলী এলাকায় সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যানবাহনের সারি। মৎস্য ভবন ক্রসিংয়ে বিক্ষোভকারীরা আটকে দেয় সচিবালয়মুখী দক্ষিণ কোরীয় দূতাবাসের একটি পতাকাবাহী গাড়ি। চানখারপুল ফ্লাইওভার এলাকায় অবরোধে আটকা পড়ে অসংখ্য যানবাহন। সেখানে মিছিল নিয়ে অবরোধে যোগ দেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেয় তারা। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু শাহবাগে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। নির্বাহী বিভাগের কাছে দাবি যে আমাদের কোটাটা সংস্কার করে দেওয়া হোক। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যাদের প্রত্যন্ত অঞ্চলে যাদের কোটাটা দরকার মূলত তাদের জন্য সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীকে মাথায় রেখেই তাদের জনসংখ্যার ভিত্তিতে একটা যৌক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে সে আইন পাশ করে কোটা যুক্তি সংস্কার করতে হবে। অবরোধের কারণে বাড়ে জনদুর্ভোগ। রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা স্বজনরা বিপাকে পড়েন। দুর্ভোগটাও দেখতে হবে, মানুষের যানবাহন চলাচলে অনেক অসুস্থ মানুষ আছে, বিভিন্ন কাজে বের হয়, যানবাহনটাকেও কিছুটা শিথিল করা দরকার। যেতে পারছি না বাসায়, এই গরমের মধ্যে হেঁটে যাওয়াও সম্ভব না। আর সবাই আমাদের মতো সেম এজের না, অনেক ওল্ডার এজের মানুষ আছে, তাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ছাড়াও রাজধানীর মহাখালী এলাকায় ট্রেন চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। কাউরান বাজার রেল ক্রসিংয়ে কাঠের গুঁড়ি ফেলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 5 ঘন্টা পর আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আন্দোলনকারীদের বাধার মুখে তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নামার পথে যানবাহন চলাচল বন্ধ থাকে। এরই মধ্যে দুপুরে খবর আসে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতিবস্থা দিয়েছে আপিল বিভাগ। এতে কোনো প্রতিক্রিয়া নেই বলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাইকোর্টের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে বা নির্বাহী বিভাগের কাছে। আমাদের কোটা আমরা চাচ্ছি যে সর্বোচ্চ 5% কোটা বহাল থাকবে। এক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী আর প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা মিলে সর্বোচ্চ